19শে অক্টোবর 2021 সাংসদ বাবুল সুপ্রিয়, পরপর দুবারের সাংসদ, তার হঠাৎ করে পদত্যাগপত্র জমা দেওয়া স্পিকার ওম বিড়লার কাছে। আজকে 2026-এর 28শে ফেব্রুয়ারি সেই বাবুল সুপ্রিয়র সাথে কথা বলছি। এই কয়েক বছর রাজনীতিবিদ বাবুল সুপ্রিয়র জীবন কি খুব তাড়াতাড়ি বদলে গেল? জীবন তাড়াতাড়ি বদলায়, প্রতিদিন বদলাতে পারে, প্রতি মুহূর্তে বদলাতে পারে। মেন যে কারণে আমার রাজনীতিতে আসা, অর্থাৎ যে সময়টা আমি সিনেমা দেখে কি বলবো, নানা রকমের এন্টারটেনমেন্ট করে জীবন কাটাতে পারতাম। আমার মনে হয়েছিল অনেক আশপাশে অনেক এনজিও আছে যারা খুব ভালো কাজ করছে, যেমন প্রথমবার কথা বলছি বম্বেতে, সেই সময় সেটাই আমি ভেবেছিলাম। পরবর্তীকালে আমি জানিনি, সেটা জানতাম না, সেটার জন্য গানের ওপর একটা বাধা এসে যাবে, এসব এসে যাবে। তো যাই হোক, 21-এ আমি ওটাই করেছিলাম যেটা ফিজিক্সের নিউটনস ল বলছে, যে এভরি অ্যাকশন হ্যাজ ইটস অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। তো আমি ওটার বিস্তারে আর যাবো না। আমি এটাই বলবো যে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে ওই সময় যে মা মারা গেছিলেন, যে জিনিসগুলো ঘটেছিল, আমি রিটায়ার্ড হার্ট তো ছিল, সেখান থেকে গান গাওয়া, আমাকে যেভাবে ইন্সপায়ার করা, যেভাবে আমি অত্যন্ত কৃতজ্ঞ দিদির কাছে, ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জির কাছে, এবং দল যেভাবে বিগত 3 বছর আমার কেটেছে, আমি বলবো অত্যন্ত ভালো, অনেক কাজ করতে পেরেছি। আর সর্বক্ষেত্রে হয়তো বকুনিও খেয়েছি, কিন্তু সেটার পেছনে একটা পারপাস ছিল, বা বকুনি খেলেও পরে আবার সেটা আবার ভালোবাসায় একটা মানবিক ব্যাপার ছিল। তো আমার মনে হয় যে দায়িত্ব আমায় দেওয়া হয়েছে, সেটা আমি আমার দ্য অনলি ওয়ে টু থ্যাঙ্ক, আমার নিজের কৃতজ্ঞতা প্রকাশের একটাই উপায় থাকবে, যে টু ডু ওয়েল, যেটা ওয়েলে নাবার কথা আছে, তো রিয়েলি ডু ওয়েল। আর সংসদটা আমার চেনা জায়গা, কিন্তু যেদিক থেকে আমার যে কথাগুলো বলা উচিত, আমার মনে হয় ঠিক জায়গাতেই আছে। দিল্লির পাওয়ার করিডোর আপনার ভীষণ চেনা, সেটাকে কি আপনার দল কাজে লাগাতে চাইছে, যে কারণে রাজ্যসভায় পাঠানো? এ প্রশ্নের কোনো উত্তর নেই, কারণ পাওয়ার করিডোর জিনিসটা কি, যারা দেখো, মার্গারেট থ্যাচার একটা দারুণ উক্তি আছে, ইফ ইউ হ্যাভ টু সে ইউ হ্যাভ পাওয়ার, দেন ইউ ডোন্ট হ্যাভ পাওয়ার। সো ইফ ইউ থিঙ্ক ইউ আর মুভিং একটা করিডোরের মধ্যে দিয়ে যাচ্ছ যেখানে প্রচুর পাওয়ার আছে, অর্থাৎ ওই পাওয়ারটা তোমার উপর পড়ছে, অর্থাৎ তুমিও খুব পাওয়ারফুল, দেন ইউ অ্যাকচুয়ালি ডোন্ট হ্যাভ পাওয়ার। ওহানা ঝালমুড়ি ডেফিনেটলি ঝালমুড়ি, তখনও খুব কনফিডেন্টলি খেয়েছিলাম, এখনও খাবো। দিদি খাইয়েছিলেন তখন, যার জন্যে তোমরা প্রধানমন্ত্রী এসে ইস্ট ওয়েস্ট মেট্রো উদ্বোধন করে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। কিন্তু সেই সময় রাজ্য সরকারের সঙ্গে, দিদির সঙ্গে ওই ঝালমুড়ি খেতে খেতেই ইস্ট ওয়েস্ট মেট্রোরই আলোচনা করেছিলাম। তারপরে দত্তাবাদের এটা ওটা সমস্ত যত ছিল, হ্যাঁ, সমস্ত জটগুলো কাটে, যে অন্য লাইনে যে কাজ হওয়া, 3টে কারেন্সি বিল্ডিং, সিনাগগ আর একটা হেরিটেজ বিল্ডিং এসে যাওয়াতে যে সমস্ত এম্বার্গোগুলো ছিল, সেগুলো তারপরে পার্লামেন্টে নিয়ে যা। তো তখনও ঝালমুড়ি খেয়ে আমি বলবো যে কাজটা আমার করা উচিত এজ এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ, সেই কাজটা আমি করতে পেরেছিলাম রাজনীতির দিকে। কাজেই আবার খাবো, যেদিন ডাকবেন সেদিন আবার ঝালমুড়ি খাবো, কারণ আমি দেখেছি হিস্টোরিক্যালি ইট হ্যাজ অলওয়েজ ডান সামথিং গুড ফর মি অ্যান্ড ফর দ্য পিপল হু আই রিপ্রেজেন্ট। कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना, छोड़ो बेकार की बातों में कहीं बीत ना जाए रहना। कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना, छोड़ो बेकार की बातों में कहीं बीत ना जाए।